মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা সবাই খুবই ভালো আছি। তো এখন আমি ব্লগটা অনেক লেটে স্টার্ট করেছি, প্রায় 11টা। সকালে অনেক আগে উঠেছি, টুকটাক কাজ থাকে, খাওয়া দাওয়া, এগুলো নিয়ে আমি ব্লগ স্টার্ট করতে ভুলেই গেছিলাম আজকে। তো যাই হোক, এখন ব্লগটা স্টার্ট করলাম। সবাই কি করছে কি না, পূজারাও আসবে একটু পর, সবকিছু ব্লগে শেয়ার করবো। ব্লগটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজ আবার অনেক দিন পর একদম নীল আকাশ আর সুন্দর রোদ উঠেছে, ভালো লাগছে দেখতে। না হয় এত বৃষ্টি একদম আমার পছন্দ না। তো এবার ঘরে যাচ্ছি আর দেখিয়ে দিচ্ছি মা কি কি রান্না করছে। মা আসার পর তো আমার এত মজা হয়েছে যে কি বলবো। মা ভালো ভালো রান্না করে আর আমি শুধু খাচ্ছি। তো এখানে রয়েছে একটা নিরামিষ তরকারি, তো এটা এখন রান্না চলছে। এখানে আলু আর পটল এই দুটো হাফ ডান হয়ে আছে, এখনো তরকারি রান্না হয়নি। এখানে পনিরটাকেও কেটে রেখে দেওয়া হয়েছে। এখানে আলু ভাজা হবে, তার জন্য আলু কেটে রাখা হয়েছে। সব কিছু মোটামুটি হাফ ডান করে রাখা। মার রান্না বাড়া চলছে। এবার আমি অনেকটা সময় ভিডিও শ্যুট করিনি, পূজা ওরা চলে এসেছিলো আমাদের বাড়িতে। এখন সবাই বসে গল্প করছে আর মা এখন ভাতটাকে বেড়ে নিচ্ছে। ভাত খাওয়া দাওয়া হয়ে যাবে, কারণ একটু পর পূজা ওদের বিকেলে ট্রেন আছে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ওরা আবার স্টেশন যাবে, আর ট্রেন আছে, তাই বলে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয়ে যাচ্ছে। এখানে আলু ভাজাও হয়ে গেছে। আর কি কি রান্না আগে তো আমি মোটামুটি একটু দেখিয়ে দিয়েছিলাম, তখন রান্না চলছিল। এখানে পনির, পটল, আলু দিয়ে মা একটা তরকারি রান্না করলো। এখানটার মধ্যে রয়েছে সেই মিক্সড ভেজটা, তো এখানে রয়েছে মিক্সড ভেজ। রয়েছে তাও একবার দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে মুসুর ডাল, তো এখানে সেই পনির তরকারিটাই রয়েছে, আর হয়েছে আলু ভাজা। যেহেতু এখানে দেরাদুনে মাছ তেমন ভালো পাওয়া যায় না, তো তাই বলে নিরামিষটাই বেশি, আমরাও সবসময় বেশি নিরামিষই খাই। আর এখানে যে আসে তারাও শুধু নিরামিষই বেশি খেতে হয়, তো সেটাই হলো একটা ব্যাপার। যাই হোক, এবার এখন ওরা খেতে বসে পড়েছে, সাথে হয় বাবাও বসে পড়েছে। তো ওরা খাওয়া দাওয়া করছে, তত সময় আমি একটু স্নান করে ঠাকুরটা দিয়ে দিই। ওরা খেয়ে নিক, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। A few moments later. আমার স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে, তত সময়ে ওরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছে। এবার এখন ওরা সব লাগেজ বের করে নিল, আর অলরেডি ওলাও বুক হয়ে গেছে। এতদিন এত হুলস্থুল করেছি, আজকে মনটা যেন একটু খারাপই লাগছে, কারণ এই 2-3টে দিন আমরা একসাথে ঘুরেছি ফিরেছি, অনেক মজা করেছি। তো এবার এখন ওরা বেরিয়ে পড়ছে। তো মা উপরে দাঁড়িয়ে রয়েছে, আর হঠাৎ করে যেন আবার একটু বৃষ্টিও চলে এলো। এই রোদ, এই বৃষ্টি, আবার দেখা যাচ্ছে নীল আকাশ, মনে হচ্ছে আবার রোদ চলে আসবে। তবে এখানে ওয়েদারের ব্যাপারে কিছু বোঝা যায় না, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, সেটাই হচ্ছে। তো এখন রোদও নেই বৃষ্টিও নেই, ভালো হয়েছে। ওরা এখন বেরিয়ে পড়ছে, অটো চলে এসছে। তো এখন ওরা চলে যাচ্ছে রেলওয়ে স্টেশন। তো ওরা এখন বেরিয়ে পড়লো, এবার আমরাও এখন ওপরে যাই আর গিয়ে অল্প একটু রেস্ট নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। 2 hours later. তো এবার আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আর এখন আমরা বেরিয়ে পড়ছি। আজ আমরা যাচ্ছি একটা মল অফ দেরাদুন, একটা নতুন মল খুলেছে, তো ওখানে যাচ্ছি একটু ঘুরে আসি। এমনি বাড়িতে আজকে আর মনটা বেশি ভালো লাগছে না, কারণ এই কটা দিন পূজা ওরা ছিল, তো আজ ওরাও চলে যাওয়ায় মনটা ভালো লাগছে না। তো তাই আমরা প্ল্যান করলাম যে এখন যেহেতু বৃষ্টিটা আপাতত নেই, চলো একটু ঘুরে আসি। তো এখানে আমরা 2টো ওলা অটো বুক করেছি, একটাতে আমি আর বাবা বসে আমরা এখন চলে যাচ্ছি, আর কপিলদের অটো এখনো আসেনি, ওরা ওয়েট করছে। তো এখন আমরা যাচ্ছি। আর হ্যাঁ, আমরা যে মলটায় যাচ্ছি সেটা অনেকটাই দূর, তাই বলে আমরা সন্ধ্যের আগে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা গিয়ে পৌঁছে যাই আগে, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে।
আমি আর বাবা মলে তো চলে এসেছি, মা ওরা অনেকটা পেছনে আছে, ওদের আস্তে আস্তে আরো অনেক সময় লাগবে। আর এই মলটা দেরাদুন হরিদ্বার হাইওয়ের মধ্যে পড়েছে, তো আমরা অনেকটা হরিদ্বারের কাছাকাছি চলে এসেছি। আর কিছু জায়গায় এগোলে আমরা ঋষিকেশ হরিদ্বারই চলে যাব। মলটা দেখতে তো বাইরে থেকে ভীষণ সুন্দর লাগছে, এত নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, নো ডাউট এটা বেশি দিন হয়নি ওপেনিং হয়েছে, সেই 2 মাসের মতো হয়েছে। তো কিছুক্ষণ আমি আর বাবা বাইরে ওখানে ওয়েট করছিলাম, তারপর দেখতে পাচ্ছি দোয়েল ওরা চলে এসছে। এবার এখন ভেতরে যাচ্ছি। এবার ভেতরে চলে এসেছি, তবে আমাদের তেমন কোনো কেনাকাটা বলে কিছু নেই, আমরা শুধু আজ এমনি একটু ঘুরতে এসেছি। তো এখানে আসার পর বাকি দোকান ঘোরাফেরা কি আছে কি না সেগুলো তো পরে। তো এখানে এসে দেখতে পাচ্ছি লোকেদের মেইন অ্যাট্রাকশন এই ডাইনোসরগুলো, সেই একটা অ্যাডভেঞ্চার ডাইনোসর পার্ক সামথিং কিছু বানিয়ে রেখেছে, সবাই এখানে ছবি তুলছে। আর সবার মতো আমরা ওখানে দাঁড়িয়ে রয়েছি, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, ছবি তুলেছি। এখন আমরা চলে এসেছি ওপরে, এখানে একটা নায়কার স্টোরে। তো এখানে দোয়েল এসে ও কিছু জিনিস দেখছিল, তো এখানের মধ্যে ও কিছু হ্যান্ড ক্রিম দেখতে এসছে। তবে হ্যান্ড ক্রিমের এখানে কোনো টেস্টার ছিল না, তবে ও টেস্ট না করে কোনটা ভালো কোনটা না তো নেবে না, তো এখান থেকে আমাদের কেনা হয়নি। যদি বাইরে অন্য কোথাও পাই তখন ওখান থেকেই নিয়ে নেব। তো বেরিয়ে এখানে বাবা তো বাইরেই দাঁড়িয়ে রয়েছে, বাবার ভেতরে দোকানে যায়নি, আমি আর দোয়েলার মা। আর এখানে দেখতে পাচ্ছি এই যে আরেকটা ডাইনোসর হেঁটে হেঁটে উপরে আসছে, আর সাথে হয়ে এত চিৎকার কি বলবো মলের মধ্যে, মানে লোকেরা শপিং কম করছে আর এই ডাইনোসরের পেছনে দৌড়চ্ছে। তো এখানে আজকে আমাদের পুরো বিকেলটা মনে হচ্ছে ডাইনোসরের পেছনেই কেটে গেল। তো আমরা এই মলটা এক্সপ্লোর করতে এসেছি, কি কি দোকান আছে কি কি না সেগুলো কিছুতে আমরা আর যাচ্ছি না, আমরা শুধু একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি আর এগুলোই করছিলাম। আর আমাদের মতো বাকিরাও সবাই এটাই করছিল। তো এবার এখন আমরা চলে এসেছি আরেকটা নায়কার একটা স্টোরে। এখানে এসে দেখতে পাচ্ছি টেস্টার আছে, তো দোয়েল আর আমি এখন দুজন মিলে টেস্ট করছি কোনটার স্মেল বেশি সুন্দর, তো সেই বুঝে আমরা নেব। তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নায়কাতে এটা ওটা দেখছিলাম, আর এদিকে ডাইনোসর আবার ফিরে চলে গেল। কিন্তু ডাইনোসর এতটুকু জায়গা ঘুরে ফিরে চলে গেছে, আমাদের এখন পর্যন্ত আর আমরা সিলেক্ট করতে পারিনি। তো যাই হোক, এবার এখন আমাদের এখানে কেনা হয়ে গেছে, তো এখান থেকে এখন আমরা বেরিয়ে চলে যাব ওপরে, দেখি আর কি আছে। ওপরে আসার পর ভাবছিলাম লাইফস্টাইলে যাব, কিন্তু লাইফস্টাইল স্টোরটা এখনো ওপেন হয়নি। তো তার পাশে এখানে রয়েছে ওয়েস্ট সাইড, তো ওয়েস্ট সাইডে এখন ঢুকছি না, পরে আসছি। আগে ইচ্ছে একবার প্যান্টালুন্সে দেখে আসি, আর তাছাড়া চোখে পড়লেও ওয়েস্ট সাইডের ঠিক কাছে মিনিসো আছে, তো মিনিসো থেকে আমার এক দুটো জিনিস কেনার আছে, যদি আমি পেয়ে যাই তবে তো নিয়ে নেব। এবার যাওয়া যাক।
মিনিসোতে এসে এখানে আমি একটু হেয়ার ব্রাশ দেখছিলাম, এগুলো বেশ ভালো থাকে। আমার আগে আরেকটা ছিল কিন্তু এটা বেশ অনেকদিন হয়ে গেছে, তো তাই বলে আমি এখান থেকে আরেকটা দেখছি কোনটা নেব। তো এখন ডিসাইড করে নিই, এটা না ওটা সবগুলো দেখছি, ফাইনালি যেটা নিই তো নিয়ে নেব। আমি তো একটা ব্রাশ নিয়ে নিয়েছি। এবার দেখছি মা দোয়েল ওরা এখানে কিছু হ্যান্ডব্যাগগুলো দেখছিল। মিনিসোতে কিন্তু অনেক কম প্রাইসে এই হ্যান্ডব্যাগসগুলো পাওয়া যায়, সব কিছুই অনেক অ্যাফোর্ডেবল থাকে প্রাইস। তো এখানের মধ্যে দেখা হয়েছে কিন্তু আর কিছু খুব একটা পছন্দ হয়নি, তাই বলে আমরা ওখান থেকে ব্যাগ নিয়ে নিই। তারপর চলে এসেছি প্যান্টালুন্সে। তো প্যান্টালুন্সের এখানে কালেকশন কিন্তু ততটা ভালো ছিল না, হয়তো হতে পারে সেদিনকার ভালো ছিল না, অন্যদিন গেলে হয়তো অনেক ভালোই থাকবে, তবে আমাদের খুব একটা কিছু পছন্দ হয়নি। এবার আমরা চলে এসেছি আবার প্যান্টালুন্সের মধ্যেই এখানে হ্যান্ডব্যাগগুলো একটু দেখতে। এখানে বাবার একটা হ্যান্ডব্যাগ খুব পছন্দ হয়েছে, বাবা বারবার দেখাচ্ছিল, কিন্তু সেটা একটু বড় ছিল, মায়ের একটু ছোট সাইজের মধ্যে চাই। আমার এই ব্যাগটা বেশ একটু ভালো লাগলো, এটার কালারটাও ভালো লাগলো, আর মা যেমন চাইছে ছোটোর মধ্যে হয়তো মার পছন্দ হবে, তাই বলে এটা জাস্ট একটু দেখছিলাম। আমি দোয়েল আর বাবা তিনজন মিলে মাকে পছন্দ করে দিয়ে দিয়েছি। তো এবার আমাদের নেওয়া হয়ে গেছে, মা তাও এটা ওটা একটু দেখছিল। এখান থেকে এখন আমাদের বিল হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়ছি। এখন আমরা চলে এসেছি ওয়েস্ট সাইডে। তো ওয়েস্ট সাইডে কিন্তু কুর্তা সেট বা শুধু কুর্তা বা অন্য যা যা আছে, ওয়েস্ট সাইডের কালেকশন অনেক ভালো ছিল। তো এখানে আমি আগেই বলেছি আজকে আমাদের তেমন কোনো শপিং নেই, আমরা এমনিই ঘুরতে এসেছি, যদি কিছু পছন্দ হয় সেগুলোই কিনবো। তো এখান থেকে পছন্দ হয়েছে, তবে এখন আর আমরা কুর্তা আর কিনছি না। আর ব্যাগ কেনা হয়ে গেছে, আমার ব্রাশ কেনা হয়ে গেছে, দোয়েল নায়িকা থেকেও টুকটাক শপিং করে নিয়েছে, অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট এখানে একটু দেখছিলাম, ঘুরে ঘুরে এটা ওটা দেখছিলাম। আর তবে ভীষণ গরম লাগছিল, কারণ এখানে এসিটা খুব একটা কাজ করছিল না, ভীষণভাবেই গরম লাগছিল। আর দেখি ভালো লাগছে না, তাই বলে এখন আমরা বেরিয়ে পড়ছি। এবার এখন আমরা বাড়ি ফিরে যাব। তো আমাদের এখান থেকে তো অনেকটা দূর, আমাদের বাড়ি অনেকটা দূর, তো তাই বলে এখন আর বেশি লেট করছি না। ইচ্ছে হচ্ছে বাইরে এখানে একটু বসবো, কারণ লোকেরা ওখানে খুব সুন্দর লনে বসে আছে। তো আমরা আর করছি না, কারণ আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আর এখানে কপিল আর বাবা ওরা একটা টুকটুক জাস্ট জিজ্ঞেস করছিল যে যাবে কি না, তারপর আমরা টুকটুকটা নিয়ে নিয়েছি আর নিয়ে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বাড়িতে এখন চলে এসেছি, আসার সময় একটু মিষ্টিও নিয়ে আসা হয়েছে। কি মিষ্টি নিয়ে এসেছি সেটা আমি দেখাচ্ছি। তো এখানটার মধ্যে মা খুব সুন্দর করে ফুলগুলোকে জ্বলে রেখেছে, ভীষণ সুন্দর ফুলগুলো, ভালো লাগছে দেখতে। আর মিষ্টির মধ্যে এখানে রয়েছে অল্প একটু ক্ষীরতুয়া, বাবার ক্ষীরতুয়া খুব পছন্দ, তাই বলে বাবা অল্প ক্ষীরতুয়া নিয়ে এসছে, আমাদের খুব একটা পছন্দ না। এখানে আমার এই মিষ্টিটা ভালো লাগলো, তাই বলে আমি দুটো এই মিষ্টিটা নিয়ে এসেছি, অল্প অল্প করে খেয়ে নেব। আর এখানে বাকিদের সবার জন্য রয়েছে মিল্ক কেক, এটা সবার পছন্দের, তাই বলে এখানে রয়েছে মিল্ক কেক। এখানে রয়েছে পনির, তো পনির রান্না হবে। আর দোয়েল আর কপিল এখানে এখন বসে খাচ্ছে মোমো। যেহেতু বাইরে আমরা আর মলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করিনি, তো তাই বলে ঘরে এসে এখন আমাদের বেশ জমিয়ে খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মোমো খেয়ে নিয়েছি, অল্প একটু মিষ্টিও খেয়ে নিয়েছি। এবার দোয়েল এখন পনিরগুলোকে কেটে নিচ্ছে, কারণ ও আজ বানাবে পনির বাটার মশালা, তো তার জন্য দোয়েল পনিরগুলোকে কাটছে। আর এখন মা আর বাবা চা মিষ্টি খাচ্ছে। তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এখন আমরা বসে একটু গল্প টল্প করছিলাম। আর দোয়েল এখন তত সময় রান্না বাড়া করে নিচ্ছে, আজকে ও ডিনারে পনির বাটার মশালা রান্না করছে। তো এখানে পনিরও কেটে রেডি, তরকারিও হাফ ডান হয়ে সেরেছে। দেখতে কিন্তু তরকারিটা বেশ সুন্দরই হয়েছে, আর হ্যাঁ খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো যাই হোক, আমি আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর যদি আজকের এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।